2 মাস পরে অর্থাৎ নভেম্বরের 10 থেকে 15 তারিখে মাধ্যমিকের আপকামিং টেস্ট। তো এই টেস্টে ভালো রেজাল্ট করার জন্য এখন থেকেই যে স্টুডেন্ট গুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে, অর্থাৎ অঙ্কের বিষয়ে যে স্টুডেন্ট গুলো এখন থেকেই তারা প্রিপারেশন ঠিক করে নিয়েছে যে অঙ্কের কোন কোন স্থান থেকে তাদের নাম্বার উঠবে, কোন কোন স্থানে এখনো ঘাটতি আছে, সেই সব স্টুডেন্ট গুলোর জন্য আজকের এই ভিডিওটি একটু ভালো করে দেখবেন। ওয়েলকাম টু আওয়ার ম্যাথ সলিউশন চ্যানেল। আজকে আমরা ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার বোঝানোর চেষ্টা করছি। তো চ্যাপ্টারটির নাম হচ্ছে ত্রিকোণমিতির কোণ অনুপাত। এখান থেকে একটা এমসিকিউ, একটা 3 নাম্বার, অর্থাৎ টোটাল 4 নাম্বার পড়ে। তো তার জন্য যে টেবিলটা ত্রিকোণমিতির যে মান নির্ণয়ের টেবিল, সেই টেবিলটা আমি করে দেখাবার চেষ্টা করছি। তো প্রথমেই বলে রাখা উচিত যে সাইন থিটা এর উল্টো আমরা কোসেক থিটা বলবো, ঠিক ট্যান থিটা এর উল্টো আমরা কট থিটা বলবো, কস থিটা এর উল্টো আমরা সেক থিটা বলবো। ঠিক আমাদের টেবিলে যেভাবে মানটা সাজানো আছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমেই এই টেবিল সম্পর্কে অনেক ভিডিওতে আছে, অনেক ভাবে করা আছে। তো আমরা যেটা বোঝাতে চাইছি, এটা যেহেতু টেবিলের 1 নম্বর ঘর 1/2, এটা 2 নম্বর ঘর 1/√2, আর এটা 3 নম্বর ঘর, তাই √3/2। ঠিক এই মান তিনটে যদি একটা স্টুডেন্ট মুখস্থ রাখতে পারে, এর মানটাকে ধরে জাস্ট উল্টে দিলেই কোসেক থিটার মানটা পেয়ে যাবো। 1/2 এর উল্টো মান হচ্ছে 2, 1/√2 উল্টোটা হচ্ছে √2, আর একে ধরে জাস্ট উল্টে দাও 2/√3, অর্থাৎ তিনটে মানকে কাজে লাগিয়ে আমরা 6টা মান তৈরি করে নিলাম। এবার tan এর মান বসাতে গিয়ে প্রথমেই একটা কথা বলে রাখি, tan এর মানে কোনো 2 আসবে না, অর্থাৎ tan 30 এর মান হবে 1/√3, tan 45 এর মান হবে 1, আর tan 60 এর মান হবে √3। ঠিক আছে, ঠিক tan থিটার উল্টো মান হবে cot থিটা, ঠিক উল্টে নাও √3, 1 আর 1/√3। ঠিক এইখানেই থেমে যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি cos থিটা। এই cos থিটার সঙ্গে আমাদের sin থিটার একটা আলাদা সম্পর্ক আছে। কিরকম? sin থিটার শুরু আর cos থিটার শেষ, এদের মধ্যে সম্পর্কটা এইরকম যে cos থিটার যে মানটা হবে সেটা হবে sin থিটার শেষ মানটি, অর্থাৎ cos 30 এর মান √3/2, আর cos 45 এর মান যা আছে এই যে 1/√2, আর cos 60 ডিগ্রির মান এই যে sin 30 এর মানটাই বসে যাবে। কি বলতে চাইছি আমি, যে সাইন এর শুরুতে যে মানটা আছে cos এর শেষে সেই মানটা বসবে। ঠিক আছে, সাইন এর তিনটে মানকে কাজে লাগিয়ে আমরা cos এর মান বার করলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি cos থিটার উল্টো হচ্ছে sec থিটা। ঠিক একে উল্টো করে নেবো আমরা 2/√3, একে √2 লিখতে পারি, আর এটা 1/2 আমি লিখতে পারি। অর্থাৎ এই টেবিলের মানটা সুন্দর করে বুঝতে পারলে এই অধ্যায় থেকে একটা এমসিকিউ, একটা 3 নাম্বার, অর্থাৎ 4 নাম্বার একটা স্টুডেন্টের জন্য শিওর। আজকে এই পরিচিত।